প্রশ্ন ছিল যে অন্য কোনো মতাদর্শের সম্পাদক আমার প্যানেলে জিতে আসেন, যারা জিতে আসবেন তাদের সাথে কীভাবে কাজ করব। প্রথমত আগে আমি ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ছিলাম, তারপরে এখন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক হিসেবে আমি আছি। এখানে আমার একটা সাংগঠনিক অভিজ্ঞতা আছে। পাশাপাশি যেহেতু মধ্যমপন্থা ছাত্র রাজনীতি, সেখানে অনেক ধরনের মানুষকেই অ্যাকোমোডেট করার আমার অভিজ্ঞতা আছে। আর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে জুলাই অভ্যুত্থান। জুলাই অভ্যুত্থানে দেখবেন যে আমরা যখন ফ্রন্টলাইনে ছিলাম, আমরা কিন্তু সকল স্টেক হোল্ডারদের সাথে যখন আসলে সেন্ট্রালাইজভাবে আমরা ডিল করতাম, তো সেখানে ডান বাম থেকে শুরু করে মধ্যমপন্থা সকল মেইন স্ট্রিম ছাত্র সংগঠন যারা ফ্যাসিলিটির বিরুদ্ধে ছিল, তাদের সকল কিন্তু আমরা এখানে এক জায়গায় নিয়ে কাজ করেছি, এবং সেখানে আমার একটা বড় রোল ছিল। তো সেখানে যে বাংলাদেশের প্রশ্ন যখন আমরা তখন এক ছিলাম, তো এবারেও আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে এক থাকলে এটা আমার কোনো সমস্যা হবে না। দ্বিতীয় প্রশ্ন ছিল যে বহিরাগত কিভাবে নিয়ন্ত্রণ করব। বহিরাগত নিয়ন্ত্রণের পাশাপাশি আবার একই সাথে নাগরিক পরিষদটাও নিশ্চিত করা। তো সেক্ষেত্রে এটা আমরা আজকেই বলছি না, আমরা আগে থেকেই বলছি, এখানে যখন কিছু নির্দিষ্ট টাইমগুলো আছে, নির্দিষ্ট দিনগুলো আছে, সেই দিনগুলোতে এখানে বেশি বের হয়। সেই দিনগুলোতে আমরা দেখি বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছেন, তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিয়েই বহিরাগত নানাভাবে তারা নিয়ন্ত্রণ করেন। আমি মনে করি এটা একটা ভালো মেথড। পাশাপাশি এখানে যেই বাইরের বাসগুলো গাড়িগুলো যেই সময়টাতে এই রাস্তাকে পাস করতে দেয়, সেটা বন্ধ করলে অনেকাংশে এটা কমে আসবে। সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে এখানকার মাদকাসক্ত ভবঘুরে টাইপ, যারা মাদকাসক্ত ভবঘুরে, আমি একসাথে যদি বলি, তো এই মানুষগুলো সবচেয়ে বেশি সমস্যা করে, এবং নারীদের হলের সামনে বিশেষ করে তারা অবস্থান করে এখানে সবচেয়ে বেশি অনিরাপদ একটা পজিশন তৈরি করে। আর উদ্যানে যে মাদক সেবন থেকে শুরু করে উদ্যানের মধ্যে আমরা নানা ধরনের অপকর্মের কথা শুনি, সেটা নিয়ন্ত্রণ আনলে আমি আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রোডগুলো, সেখানে যদি মানুষ আমাদের প্রক্রিয়াল টিম সহ নিরাপত্তা কর্মী থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়টি নিরাপদ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।